নয়াদিল্লির ইন্ডিয়া গেটের চারপাশে ছড়িয়ে আছে ঘন কুয়াশার মতো ধোঁয়া। সকালবেলার হাঁটাহাঁটি কিংবা ব্যায়াম সবই হচ্ছে দূষিত বাতাসের ভেতর। সূর্যের আলোও মলিন, বাতাসে যেন শুধুই বিষাক্ত কণার ছড়াছড়ি। বায়ুমান বিষয়ক সংস্থার মতে মঙ্গলবার দিল্লির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে এসেছে। প্রতি বছর শীতের শুরুতেই এমন ঘন ধোঁয়ায় ঢেকে যায় শহরটি। শীতল বাতাস, যানবাহনের ধোঁয়া আর আশেপাশের রাজ্যে কৃষিজমি পোড়ানোর ধোঁয়ায় মিশে তৈরি হয় এই প্রাণঘাতী বিষাক্ত ধোঁয়া। এতে করে বাড়ছে শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া আর হৃদরোগের ঝুঁকি। দূষণ কমাতে শহর জুড়ে পানি ছেটানো সহ নানা উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব পদক্ষেপ কেবল অস্থায়ী স্বস্তি দিচ্ছে, কারণ মূল সমস্যার সমাধানে দরকার কৃষিক্ষেতের দহন ও গাড়ির ধোঁয়া নির্গমন কমানো। ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও দিল্লির বায়ুগুণের উন্নতি হবে না। এ সময় সূচক থাকবে খুব খারাপ থেকে খারাপ পর্যায়ে, অর্থাৎ 201 থেকে 400 এর মধ্যে। রাজধানীর আকাশে তাই আরও কিছুদিন থাকতে পারে এই ধোঁয়াশার চাদর। প্রতিদিন 2 কোটিরও বেশি মানুষ শ্বাস নিচ্ছেন বিষাক্ত বাতাসে। দিল্লির এই ধোঁয়াচ্ছন্ন সকাল যেন তাদের জন্য একটি অনিশ্চিত দিন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।